মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? আহমদ ছফা নামে একজন বলেছেন, মানুষ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা অর্জনের চেয়ে অহংকারটাই বেশি শিখে। টাকা দিতে হইবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। 2-3 দিনে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে ঢাকা ভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে, এখানে ঢাকা ভার্সিটির যে স্টুডেন্টরা আছে তারাই একটা ছেলেকে আগে খাবার দিল, তাকে খাবার দিয়ে তারপর মেরে ফেললো। এই ছেলেটি বুঝতেও পারলো না যে এটাই তার শেষ খাবার, এটাই তার লাস্ট খাবার। এখন একজন মানুষকে আমি খাওয়াবো আবার তাকে পিটিয়ে মেরে ফেলবো, এটা কোন দেশের কোন আইনে কোন নিয়মে আছে? আর মানবিক দিক দিয়ে যদি দেখি সেটা কোন মানবিকতার পর্যায়ে এটা যায়? আমি খাওয়াবো আবার খাওয়ানোর পর তাকে মেরে ফেলবো। মানে মানুষ কতটুকু মানে নিচের পর্যায়ে চলে গেলে, মানুষের যে অবস্থানে আছে সেটা থেকে কতটুকু বের হয়ে গেলে, অর্থাৎ সোজা কথা আমাদের মানে মানবিক অবক্ষয় কতটুকু হচ্ছে। এই ঢাকা ভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানের ছাত্ররা আরেকটা ছেলেকে পিটিয়ে মেরে ফেললো। গত কিছুদিন যাবৎ এই নতুন সরকার আসার পর থেকে প্রায় শুনেছি যে প্রায় 10,000 লোক এভাবে বিভিন্নভাবে মেরে ফেলা হয়েছে। সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা রাজনীতিক একটা বিষয় ছিল, কিন্তু এই ছেলেটা তো রাজনীতির কোনো বিষয় না। আমি কয়েকটা পত্রিকায় দেখলাম, মানে 2 ধরনের পত্রিকা আছে এখানে, একটা আওয়ামী লীগ ঘেঁষা পত্রিকা, একটা বিএনপি ঘেঁষা পত্রিকা, একটা জামাত ঘেঁষা পত্রিকা, সরি 3 ধরনের। এখন বিএনপি জামাত ঘেঁষা পত্রিকায় তারা গণহারে বলছে যে এই ছেলেটা ছাত্রলীগ করতো, এই কারণে মেরে ফেলছে। এইগুলো একটা। এরপর কেউ কেউ বলছে যে যারা পিটিয়ে মেরেছে এরা ছাত্রলীগ করতো। মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে? আর দলীয় বলতে কি, ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? এখানে সাবজেক্টটা হচ্ছে যে একটা ছেলেকে খাইয়ে মেরে ফেললো, এটা হচ্ছে মূল সাবজেক্ট। এখানে রাজনীতিটা আনার চেষ্টা করবেন না। যারা অপরাধ করেছে তাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করুন, আর এই ঘটনাটা এমন ভাবে মানে নজির স্থাপন করুন, এরপর থেকে যেন এরকম ঘটনা বিশেষ করে শিক্ষিত সমাজে না হয়, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে। এর আগের সরকারের সময় নতুন নতুন স্টুডেন্ট আসতো, ওদেরকে র্যাঙ্কিং এর মাধ্যমে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো। বুয়েটের একটা ছেলেকে তো মেরে ফেলো, ওটা আমরা সবাই জানি, ব্যাপক আলোড়ন হলো। এখন এইগুলো যেন না থাকে, আমরা আসলে মানে একটা স্থিতি অবস্থা চাই। আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকম। একটা জীবনের বিনিময়ে একবেলা খাবার, বা একবেলা খাবারের বিনিময়ে একটা জীবন, এটা কোন দেশে হতে পারে? এটা তো কোনোভাবেই মানা যায় না। যারা এগুলো নিয়ে কথা বলবে এখন তারা সেভাবে কথা বলছে না, কেন বলছে না জানি না। ইউটিউব ফেসবুক থেকে কিছু কথা হচ্ছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও দেখছি তারা আগে সরকারে যেমন ভয় পেত এখনো সেম ভয় পাচ্ছে। তারা সত্যটা তুলে ধরে না, পিছনে থাকে। কেন থাকে সেটাই বুঝি না। আগে ভয় পেত, এখন কি ভয় পাচ্ছে? তার মানে আগে যে আতঙ্কে থাকতো মানুষজন, একটা কমেন্টস করতে গেলে ভয়ে থাকতো, এখন কি সেটাই হচ্ছে কিনা? যদি সেটা হয় তাহলে পরিবর্তনটা হলো কি? কোনো পরিবর্তন তো আমাদের চোখে তাহলে পড়বে না, আসবে না। জনগণ পরিবর্তন চায়। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। ওর ভাই হলো নাসির হোসেন, তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। ভিডিওটা না দিয়ে পারলাম না। এই ছেলের যে মামাতো বোন আছে, ওর একটা ভিডিও দেখলাম, ওখানে কিন্তু অনেক রকম কথা বলেছে, অনেক রকম কথা শুনলাম। এগুলো আসলে মানে গাছিয়ে দেওয়ার মতো অবস্থা। 2015 সালে তার বাবা মারা যায়, 2019 সালে তার মা মারা যায় লিভার ক্যান্সারে, 2023 সালে ওর একমাত্র ভাই ছিল, এসআই ছিল পুলিশের, সে মারা যায়। এখন এই ছেলেটা নানান ধাক্কায় ও একটু মানসিক ভাবে একটু বিপর্যস্ত হয়ে যায়। সে এগুলো হয়তো সামাল দিতে পারেনি, ধাক্কাটা নিতে পারেনি, মানসিকভাবে সে অসুস্থ ছিল। বিভিন্ন জায়গায় যেখানে যেটা পেত সেটাই খেত, তার মামাতো বোন যেটা বললো। এবং আরো একটা ঘটনা হচ্ছে যে এই ছেলেগুলো তার মামাকে ফোন দিয়েছে, মামাকে ফোন দিয়ে বলেছে 35,000 টাকা না দিলে তাকে ছাড়বে না। টাকা দিতে হইবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। এরপরে ওই তার মামা তার মামাতো বোনকে, ওই ছেলেটা যে ছেলেটি মারা যায়, তোফাজ্জল না কি নাম, ওই ছেলেটার মামা তার মেয়েকে কল দিয়ে বলে যে দেখ কি করা যায়। ওই মেয়ে কল দিয়ে ওদের সাথে কথা বলেছে, সেম ঘটনা। ওরা কিন্তু সেই সুযোগটা দেয়নি, ওকে পিটিয়ে মেরে ফেলছে। মানে একটা ছেলে কিছু খাবারের জন্য গেল, যেটা আগে সিনেমার ঘটনা দেখতাম,
এখন কে ছাত্রলীগকে, ছাত্রদলকে, ছাত্র শিবির সে দিক দিয়ে চাপিয়ে না দিয়ে এগুলো যেন আর না হয়, এরকম যেন মৃত্যু আর আমরা আর না দেখি। ভালো থাকবেন।